এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি একটা নতুন অন্যরকম স্বাদের ভিডিও নিয়ে। আমার লাইফের ছোট থেকে বড় অবধি ছুটি এই শব্দটা কীভাবে আমার লাইফে কতটা ভূমিকা নিয়েছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করি খুব ভালো আছো, এই গরমটাকে এনজয় করছো। আর আমার যদি কথা বলতে হয় তাহলে আমি বলবো মোটামুটি রয়েছে ভাই। কলকাতার গরম বিভৎস চ্যাটচেটে চিপচিপে গরম, টেকা যাচ্ছে না। সকালবেলা যদি কোনো সময় টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই মাটির তলা থেকে গরম উঠে আসছে, অনাসৃষ্টি কাণ্ড ঘটে যাচ্ছে। সারাটা দিন আমরা টকবক করে ফুটছি, সেই রাত্রিবেলাতে একটু শান্তির ঘুমটা। আর প্রচুর প্রচুর ঠান্ডা জিনিসপত্র খাওয়া হয়ে যাচ্ছে, আইসক্রিম, ঠান্ডা জল, তো তার জন্য অটোমেটিক্যালি আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে। তো তোমরাও কিন্তু খাবে, তবে কম, শরীরটাকে সুস্থ রাখতে হবে। তো চলো মেন জিনিসে আগে আসা যাক। সবার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলো সুন্দর একটা ওয়েলকাম করে নিলাম আমাদের মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে। তো আমি মেন যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেখানে যাওয়া যায়। প্রথমে বললাম ছুটি। এই ছুটি ব্যাপারটা এক একটা মানুষের কাছে এক এক রকমের হয়। তো আমার লাইফে কেন, আমি যখন ছোট ছিলাম, মানে ধরো প্রাইমারি সেকশন থেকে ওই এইচএস অবধি বলছি, আমি ক্লাস 1 থেকে 12 অবধি আমার তো একটা স্কুলেই কেটেছে 12টা বছর। তো সেখানে ছুটি বলতে কি ছিল, রবিবার ছুটি বা কোনো অনুষ্ঠান থাকলে যেমন ছুটি থাকে, সেই ছুটিগুলো আমি কিভাবে কাটাতাম। ছুটি মানে কি হয়, ছুটি মানে হয় প্রচুর খেলাধুলা, মানে ছেলেদেরও খেলাধুলা মেয়েদেরও খেলাধুলা, একটা ব্যাপার থাকে। অনেকক্ষণ ঘুম হয়, ভালো মন্দ বাড়িতে রান্না বান্না হয়। আর আমার কী ছিল জানো, আমার ফ্যামিলি হচ্ছে পুরো স্ট্রিক্ট, রেস্ট্রিকশনে আমার পুরো লাইফটাই চলে গেল। হ্যাঁ, এটা করতে পারবি না, ওটা করতে পারবি না, ওইদিকে তাকাবি না, ওদিকে যাবি না, মানে এই ভাবনা চিন্তা করে চলতে চলতে মানে রীতিমতো চোখটা বন্ধ করে যেতে হতো। কখন কী করে ফেলবো বুঝতে পারছি না। তো এত কনফিউজড লাইফ কাটিয়েছি সেই সময়, তে বলার কিছু নাই। তখন তো আর এই সমস্ত ভিডিও করতাম না, ফোনই তো হাতে দিত না, তো ভিডিও কল তো দূরে থাক। এবার মেন ব্যাপারটা ছুটি। তোর পরের দিন ছুটি আছে, রবিবার, কথাতেই বললাম। আর আমার লাইফে কি হতো, যতগুলো রবিবার ছিল ততগুলো রবিবারই যেন প্রাইভেট টিউটাররা পড়াতো, আবার গানও থাকতো। আর আমার লাইফে ওই গান আর পড়াশোনা এই করতে করতে সবটা চলে গেছে। তো ছুটির দিন একটা রবিবার, না গান আছে না পড়া আছে, তার মানে কি হবে, বিন্দাস ঘুমাবো। আগের দিন শনিবার রাত্রেবেলায় খেতে বসে, ডিনার করতে বসে মাকে জানিয়ে দিলাম যে কালকে রবিবার, কালকে আমার কিছু নেই, প্লিজ আমাকে কিন্তু ডাকবে না, আমি একটু ঘুমাবো বেশিক্ষণ। মা বললো ঠিক আছে ঠিক আছে, মানে ক্যাজুয়ালি বললাম তো ঠিক আছে। আমি বিশ্বাস করলাম ভাই, বিশ্বাস করলাম। কী করলো জানো, পরের দিন সকালে ঠিক 5:30 থেকে 6টা হয়েছে, মানে ঘুম থেকে উঠেছেন মা। আমার ঘরের দরজার প্লাস জানলা কাছাকাছি একটা, তো দরজাটা তখন আস্তে আস্তে টুক 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 করে ধাক্কা মারবে, কস্তুরি কস্তুরি ওঠ, এই ভয়েসটা আমি শুনতে পেলাম না। আমি তো মানে সেই কুম্ভকর্ণেরও বেশি, মনে হয় কুম্ভকর্ণের থেকেও বেশি ঘুমোচ্ছি, তবু শুনতে পেলাম না। যখন শুনতে পেলাম না, 1-2বার ডাকার পর ব্যাস মাথায় একদম রাগ উঠে গেছে। দুম 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 করে রীতিমতো দরজা ধাক্কিয়েছে, দুম দুম করে, মনে হচ্ছে না বাড়িতে ডাকাত করেছে। ধরফড়েই উঠে পড়েছি আমি। কী হয়েছে বাবা, বুক ধরফড় করতে লেগেছে যে এইরকম ডাক, বাড়িতে ডাকাত পড়েছে বা কোনো বিপদ আপদ ঘটেছে। আমি কী হলো, কিরে উঠবি না, সকাল হয়ে গেছে। যা বাবা, আমি তো বললাম ঘুমাবো। 5:30 থেকে 6টার মধ্যে কে ডাকে ভাই, অ্যাটলিস্ট 8:30 9টা বলো না। তারপরে যদিও বা কোনো দিন কোনো রবিবার একটু জাস্ট ঘুমিয়েছি, মানে মা ডাকেনি, মায়ের সাথে ঝগড়া করার পরে মা ডাকলো এটা। তারপরে বাবা এলো, বাবাকে জানলা দিয়ে, বাবা দরজায় দুমদাম ধাক্কা নয়, বাবা জানলা দিয়ে এলো, কস্তরে কস্তরে উঠলি কেন, একটু ঘুমাতে দাও, তোর মা কিন্তু চা করতে গেছে। আমি তখন চা খেতাম না, আমি ওই হরলিক্স বা বনবিটা এই ধরনের খেতাম। মা কিন্তু এসে যদি দেখে তুই উঠিস নি, বুঝতে পারছিস কী হবে, তাড়াতাড়ি উঠে যায়। হয়ে গেল আমার ঘুম। এবার সকালবেলা ওঠানো টেনে, ওঠানোর পরে
ওই বনভিটা হোক বা হরলিক্স হোক যাই হোক খাওয়ালো, হয়ে গেল। তারপরে কি, যা গানটা নিয়ে বস, গানের রেওয়াজ করতে বসলাম। গানের রেওয়াজ করার সঙ্গে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বললো, দেখ কালকে কিন্তু পড়া আছে, পড়তে বসে যা। পড়তে বসে গেলাম, জলখাবার খেয়ে নে, জলখাবার খেয়ে নিলাম। তারপরে যদি একটু কিছু এদিক ওদিক গিয়েছি, স্নান সেরে নে বেলা হয়ে গেছে। আমি বুঝতে পারি না এই মাদের স্নান সেরে নে বেলা হয়ে গেছে, এই ব্যাপারটা কেন ভাই? ট্রেনে সে শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক, বেলা হয়ে গেছে তো স্নানে গেলি না ভাই? আমি স্নানে গেলাম না তো তোমার কি সমস্যা? জানি না, আই থিঙ্ক তোমাদের মারাও এই ধরনেরই ব্যবহার করে। তো যাই হোক, মায়ের কথা শুনে স্নান টান সেরে এসে বসলাম, খেতে দিয়ে দিল। একটু ঘুমিয়েছি, ঘুমাইনি। এই তুই সকালবেলা রেওয়াজ করে দিস, বিকালবেলায় গানটা প্র্যাকটিস কর, এনে তুলে দিল। 5টা বাজতে না বাজতে সন্ধেবেলায় পড়তে বস, পড়া ধরবো, হয়ে গেল না? একটু সিরিয়াল দেখলাম, না একটু কার্টুন দেখলাম, না একটু গান শুনলাম, হয়ে গেল 9টা সাড়ে 9টা পর্যন্ত পড়ানো হয়ে গেল। মানে বুড়ো বয়স অব্দি আমাকে পড়িয়েছে, মেরেছে, পড়া ধরেছে রীতিমতো। তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর পরের দিন তো সোমবার, ব্যাস যথারীতি স্কুল টিউশন সমস্ত কিছু স্টার্ট। মানে আমার ছুটির দিনগুলো এভাবেই কেটেছে, পুরো টানাটানি, মানে মারামারি, এইভাবে আমার ছুটির দিনগুলো কেটেছে। এবার ছুটির দিন বলতে এক্স্যাক্ট যেটাকে বলে, মানে একটা ফান সানডে, মানে ফান্ডে বা ছুটির দিন, মানে এটা খুব সুন্দর করে লম্বা ঘুম, একটু শপিং যাওয়া, একটু ঘুরতে যাওয়া, ভালো মন্দ বাড়িতে রান্না করা, এনজয়মেন্ট। ভাই সেটা আমি দেখেছি আমার আফটার ম্যারেজ। কলেজ লাইফেও কিন্তু আমি স্ট্রিক্টলি বড় হয়েছি। কলেজ লাইফেও ভাই 3টে বছর ফার্স্ট ক্লাস করে পাশ করার যে চাপ, বাবার সম্মান, মায়ের সম্মান, আমার 14 গোষ্ঠীর সম্মান রক্ষা করতে করতে ভাই আমার 12টা বেজে গেছে। মানে আমার মজা, আনন্দ, বান্দরামি, ফাজলামি, বন্ধুদের সাথে ইয়ার্কি, এই জিনিসগুলো, এই 5-6টা জিনিস আমার লাইফে কোনোভাবে এন্ট্রি নিতে পারেনি, আসেইনি। তো ওই জিনিসগুলো কি জানি না, বন্ধু কি, ক্লাস বাঙ্ক করা কি, বদমাইশি কি, ওরে বাবা, ওইগুলো আমার লাইফে ঘটেনি। হ্যাঁ, ওগুলো আসেইনি, ওরাই ভয় পেয়ে গেছে, আসতে পারেনি। তো কলেজ লাইফও স্ট্রিক্টলি কেটেছে। ভাই বিএডে ট্রেনিং করতে গেছি, স্কুল মাস্টার হব ভাই, যাই হোক মাস্টারনি যাই হোক, ওই একটা হব বলে ট্রেনিং করতে গেছি। ভাই ওখানে কে চাপে রাখে আমাকে? ও কান্নেও চাপে। মানে ভালো রেজাল্ট না করলে তুই টিচার হবি কি করে? ওরে ভাই এসএসসি এক্সামটাই হলো না, এদের চাপে 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 আমি চ্যাপটা হয়ে গেছি। বাট যেটার জন্য এত লড়াই, কিছু হয়নি, কিছুই হলো না। মানে ওই চাপতে চাপতে আমি সিরিয়াস একটা হয়ে গেছি। তারপরে কি ছিল বলো তো? বিয়ের চাপ। মানে কিভাবে যে ফাট করে বিয়ে করে নিলাম না, টর্নেডো গতিতে আমি বিয়ে করেছি। সেই বিয়ে করে নেওয়ার পরে টর্নেডো থেকেও যদি বড় সড়ো কোনো স্পিডে ঝড় টড় হয়ে থাকে, সেই গতিতে কিন্তু আমি বাড়ি থেকে সোজা কলকাতায় চলে এসেছি, সংসারে ঢুকে পড়েছি। মানে সংসার মানে জীবন অনেক বেটার। আমি একটা কথা বলি, যারা ছেলেরা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, ছেলে জব করছো, প্রেম করছো, সাথে বিয়ে করবে বলে ঠিক করেছো, আমি একটা কথা বলবো, বিয়ে করো, সুন্দর লাইফ লিড করার জন্য বউকে বগলে ভরে নিয়ে নিজের যে জায়গাতে জব করো সেখানে নিয়ে চলে যাও। ভাই সুখে থাকবে, শান্তিতে থাকবে, ওই বউটা না ভালো থাকবে। মানে লাইফে সবার সবসময় ওই আফটার ম্যারেজ, বিফোর ম্যারেজ, এগুলো অনেকটা ব্যাপার থাকে। তো ওই বিফোর ম্যারেজ হয়তো সব ইচ্ছা স্বপ্ন পূরণ করা হয় না, তো সেই মানুষটা একটু নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, তোমাকে একান্তে পাওয়ার জন্য সাইড একটু যেতে চাই, যেটা ওই আবার একটা রেস্ট্রিকশনে ফ্যামিলিতে পড়ে গেলে সেইটা ফুলফিল হয় না। তাই বলবো, শান্তিতে ভালোভাবে থাকতে গেলে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে গেলে না, বউটিকে বগল ভরে নিয়ে পালিয়ে যাও, অনেক ভালো থাকবে। আমি বুঝতে পারি ছুটি মানেটা এখন আমি ফিল করতে পারি, বরের ছুটি মানে আমার ছুটি, মানে নিশ্চিন্তে 10টা সাড়ে 10টা পর্যন্ত একটা লম্বা ঘুম দেওয়া, তারপরে হেলতে দুলতে ব্রাশ করতে করতে চা খাওয়া, সেই চা করা, সেই দিনের রান্না করা, সেদিনের যাবতীয় কাজকর্ম সমস্ত কিন্তু করে আমার হাজব্যান্ড। মানে আমি প্যাম্পার্ড হই ছুটির দিনে, আমি বরকে কি প্যাম্পার্ড করবো, উল্টে আমি হই। ভাই এটাই ছুটির দিন, বউয়ের পছন্দ মতো বর রান্না বান্না করে,
ঘর গোছানোই, মানে ইচ অ্যান্ড এভরিথিং কাজ সপ্তাহে বাকি দিনগুলোতে আমি যা যা করি সেই সেম কাজটা ছুটির দিনে বর আমার জন্য করে। এর থেকে বড় কি হতে পারে বলো তো? আর এইগুলো কিছু পাবলিক আছে, ওই আশপাশের লোকজন যখন দেখবে বউকে একটু বেশি প্যাম্পার্ড করছে, বউকে একটু বেশি ভালোবাসছে, আদর যত্নে রাখছে, ওদের না জ্বলে পুড়ে ওরা ছাড়খাড় হয়ে যায়। ওই জন্য ওদের জ্বলানোরও দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, সোজা অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যাও, বউকে ভালোবাসো, বউকে নিয়ে পালিয়ে যাও, সিম্পল। আমি ছেলেদের ক্ষেত্রে এটা বলছি, ঠিক আছে? কারণ যতই ঘেরাটোপের মধ্যে রুলস রেগুলেশন এই করতে যাবে না, লাইফটা শেষ, আর কিছু থাকবে না। আমি যা বললাম মেনে চলো, লাইফটা বিন্দাস। আমি এখন বুঝতে পারি সন্ধেবেলা হলে ভাই পড়াশোনার চাপ নেই, নো টেনশন, সুন্দরভাবে ভাত ঘুম দেওয়ার পর আমরা সন্ধ্যাবেলায় বেরোই। তোমরা অলরেডি আমার মিনি ব্লগ লং ব্লগে দেখে নিয়েছো, বাইরে খাওয়া দাওয়া করা, হেলতে তুলতে রাত করে বাড়ি ফেরা। ভাই কেউ তো বলবে না যে এত রাত করে কেন বাড়ি ঢুকছো। আমি বলছি আফটার ম্যারেজ যে কোশ্চেনগুলো থাকে, যারা ফ্যামিলির মধ্যে থাকো, এত রাত অবধি কেন বাড়ি ঢুকছো? বরের হাত ধরে ঢুকছে, নির্লজ্জ বেহায়া মেয়ে, আমরা যেন বিয়ে করিনি। বরের হাত ধরা যাবে না, যেন মনে হচ্ছে অন্যের বরের হাত ধরছো, এই জিনিসগুলো থাকে। তারপরে তুমি যদি শর্ট ড্রেস পরো, ছি 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 ছি, মা গো মা কি করেছে? তোমার বর পড়াচ্ছে, বাকি লোকজনদের এত মোটা মোটা ফুসকা, ওরা তো পড়তে পারিনি, ওদের বড়রা তো পড়ায়নি, তার জন্য ওরা চলবে। হলাম, শুনতে হবে কথাগুলো। তুমি যদি একটু বেশি সাজো, একটু বেশি সাজগোজের জিনিস কেন? ছ্যা, বাপের বাড়িতে ভিকেরি, ওই জন্য বরের কাছে এসে বরের টাকাগুলোকে ধ্বংস করছে। মানে বুঝতে পারছো কি নোংরা নোংরা ভাষা তোমাকে শুনতে হবে না ফ্যামিলির মধ্যে থাকলে? ভাই কোনো ভাষা শুনতে হবে না, বউয়ের সাথে সুন্দর করে তোমরা লাইফ লিড করতে পারবে, একটা সুন্দর বন্ডিং হবে। ছেলেদেরকে বলবো, যারা আমার ছেলে সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, বিয়ে করো, বিয়ে করে বউকে বগল দাদা করে নিয়ে পালা। আর তখন এত কিছু চাপ থাকবে না, এত প্রশ্নের উত্তর দিতেও হবে না। তখন কী হবে, তোমাকে যদি কেউ বলতে আসে, তুমি একটা কথাই বলবে, আমার বউ, আমি এই ড্রেস পরিয়েছি, এরকমভাবে সাজিয়ে জিনিস কিনে দিয়েছি, এখানে ঘুরতে নিয়ে গিয়েছি, এত রাত অবধি ঘুরেছি, এত বেলা অবধি ঘুমিয়েছি, তো তোমাদের কি কাজ করা? আর ওই বউটাও বলতে পারবে, আমার হাজব্যান্ডের পারমিশনে আমি এত কিছু করছি, আপনাদের গায়ে এত ফোসকা পড়ছে কেন? এই কথাগুলো বলার একটা মজা আছে, বুঝলে তো? তো ঠিক আছে, চলো, আজকে অনেক কথা বললাম, অনেক কথা শেয়ার করলাম, আর অনেক বুদ্ধিও দিয়ে দিলাম। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো, নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক করে দিও। কেমন লাগলো আর কোন জায়গাগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সবার সাথে একটু শেয়ার করে দিও, তাতে সবার একটু ভালো হবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো, ইনস্টাগ্রাম থেকে দেখছো, তাদেরকেও বলবো একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, ফলো করে দিও, সকলের সাথে একটু শেয়ার করে দিও। তো আজকের মতো বাই, আবার খুব শিগগিরই নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো। তোমাদের মাথার মধ্যে যদি কোনো ইন্টারেস্টিং টপিক থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, বক বক করার জন্য চলে আসবো নতুন টপিক নিয়ে। ভালো থেকো সবাই, গরমটাকে এনজয় করো, সাবধানে থেকো।